ভাবি, আপনি যে এতগুলো বাচ্চা নিলেন, এদের নাম ঠিক মতো বলতে পারবেন? শুধু আমি না, দুনিয়ার সবাই বলতে পারবে। বলেন কি, তাই নাকি? তা কি নাম এদের? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর করে ডিসেম্বর পেটে। সত্যি করে বলো, এই বাচ্চা কার? 3 মাসে কারো বাচ্চা ডেলিভারি হয়? তুমি আমারে বিয়ে করছো কয় মাস হয়েছে? 3 মাস। আমি তোমারে বিয়ে করছি কয় মাস হয়েছে? 3 মাস। বাচ্চার ডেলিভারি হয়েছে কয় মাসে? 3 মাসে ডেলিভারি হয়েছে। তাইলে হইল না 9 মাস? ও আচ্ছা। হ্যালো, অ্যামাজন কুরিয়ার সার্ভিস থেকে বলছি। আমি প্রেগন্যান্ট থাকা অবস্থায় একটা ড্রেস অর্ডার করছিলাম, ওইটা ক্যান্সেল করে দেন। জি ম্যাডাম, ক্যান্সেল করে দেবো, কিন্তু কেন ক্যান্সেল করব জানতে পারি? আপনাদের ডেলিভারি আস্তে আস্তে এত লেট হয়ে গেছে যে আমার ডেলিভারি হয়ে গেছে। আচ্ছা, তুমি আমাকে কি দেখে বিয়ে করছিলে? আমি না তোমাকে একদিন পাশের বাসার জানালা দিয়ে কাপড় ধুইতে আর থালা বাসন মাজতে দেখেছিলাম। জীবন শুধু কষ্টই করে গেলাম, আমার কষ্ট কেউ বোঝে না। শোনো, একটা মেয়ে মানুষের কষ্ট শুধুমাত্র একটা মেয়ে মানুষই বোঝে, এর জন্য 2টা বিয়ে করা জরুরি। তুই আরেকটা শুধু নিয়ে আয়, দুইটারে কাইটটা টুকরা টুকরা করে গাঙ্গের পানিতে ভাসাই দিব। পাশের বাসার ভাবিরে দেখছো কি বিশ্রী ভাবে শাড়ি পরে? কোন ভাবি, যারে সবাই এখন আন্টি বলে ডাকে? আরে হ্যাঁ, পেট বের করে শাড়ি পরছে, পেটের বিশ্রী কালো দাগ দেখা যায়। আরে বুকা, ওটা কালো দাগ না, ওটা হলো পেটের নিচে ট্যাটু আঁকানো। আজকে তোরে খাইছি, ওইটা তো তুই দেখলে কি করে? বাই বাই, টাটা। আসসালামু আলাইকুম। জি বলেন। আপনি জানেন বাংলাদেশে আদমশুমারি শুরু হয়েছে, তো আপনার পরিবারের সদস্য সংখ্যা কয়জন সেটা আমরা গণনা করতে এসেছি। জি বলেন। জি, আপনার নামটা? দিনমজুর। না মানে আপনার পেশা না, আপনার নাম। আমার নামই দিনমজুর। আপনি কি বিবাহিত? জি। কয় বছর হচ্ছে বিয়ে করেছেন? 1 বছর। আপনার কি বাচ্চা আছে? জি 2 জন। মানে আমি 2 বিয়ে করেছি। ও আচ্ছা। আপনার স্ত্রীর নাম? ছোট জন না বড় জন? বড়জন। কেয়ামত। কিয়ামত। আর ছোটজন? তুফান। ও তুফান। আপনার সন্তানের নাম? ছোট জনেরটা না বড় জনেরটা? কিয়ামত জনেরটা? ঝড়। ঝড়। আর তুফানেরটা? সিডর। সিডর। জি, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আর লাগবে না? না না না, আর কিছু লাগবে না। আর কিছু লাগলে নিয়ে যান। না না, তাহলে ভিতরে এসে চা খেয়ে যান। এখানে বেশিক্ষণ থাকলে সমস্যা আছে। না না না, আর কিছুই লাগবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। বিয়ের পরে মেয়েদের সবচেয়ে বড় মানসিক টেনশন কি জানেন? ওই জামাই শয়তান বেটারে লইয়া। ইমোতে কারো লগে কথা কয় না তো, ফেসবুকে কারো লাগে ফিল্ডিং মারে না তো, ইস কারো দিকে চাইয়া থাকে না তো। আমি ছাড়া অন্য কেউ যদি ওর জীবনে চলে আসে, আমার কি হইব? আচ্ছা, তোমার আব্বার কি খাই দেয় কোনো কাজ নাই, সারাদিন ফোন দিতেই থাকে? আরে বাবা, সে ঘরের মুরব্বি, সে তো ফোন দিতেই পারে। নাও তুমি কথা বলো। না বাবা, তোমার আব্বার সাথে তুমিই কথা বলো। হ্যালো জান, কোথায় তুমি? কখন থেকে অপেক্ষা করে বসে আছি। মিথ্যার কাছে হেরে গিয়ে নিজেকে কখনোই মূল্যহীন ভাববেন না। মনে রাখবেন, উপরওয়ালার লাঠিতে না আওয়াজ হয় না, কিন্তু সঠিক বিচার ঠিক সময় মতোই হবে।